নমস্কার বন্ধুরা। এক সময় দূরবর্তী একটি গ্রাম ছিল, যেখানে বাসিন্দারা নিরন্তর দুর্ভাগ্যে থাকত। তাদের জীবন পরীক্ষা এবং কষ্টে পূর্ণ ছিল। যদিও তারা অতীতভাবে দেবতাদের পূজা করেছিল এবং তাদের কাছে আন্তরিকভাবে প্রার্থনা করেছিল। স্থানীয়রা এই প্যারাডক্স বিভ্রান্ত হয়ে পড়েন এবং নির্দেশনার জন্য তাদের গ্রামের বাইরে বসবাস করে জ্ঞানী ঋষির কাছে যান। ঋষি, যিনি তার দুর্দান্ত অন্তর্দৃষ্টি এবং প্রজ্ঞার জন্য সুপরিচিত ছিলেন, গ্রামবাসীদের তাদের দুর্দশার কথা জানার পর তার চারপাশে জমায়েত হওয়ার জন্য আহ্বান করেছিলেন। তিনি মৃদু হাসলেন এবং তাদের এমন একটি গল্প বলতে শুরু করলেন যা তাদের দৃষ্টিভঙ্গি চিরন্তর পরিবর্তন করবে। ঋষি বললেন, অনেক আগে আকাশে ইন্দ্র নামে একজন শক্তিশালী শাসক শাসন করতেন। রাজা ইন্দ্র তার বিপুল সম্পদ এবং ক্ষমতা থাকা সত্ত্বেও অহংকার ভুগছিলেন। তিনি অনুভব করেছিলেন যে একমাত্র তিনিই অর্থ ও মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারেন এবং তার শক্তি অপরিবর্তিত ছিল। ঋষি বললেন, তিনি জানতেন যে নিজের গ্রামে গোবর্ধন নামে এক গোপালক বাস করতেন, একজন বিনয়ী মানুষ। গোবর্ধনের সামান্য বস্তুগত জিনিসপত্র ছিল, কিন্তু তার হৃদয় ছিল সমস্ত জীবের প্রতি ভালোবাসা ও মমতায় পূর্ণ। তিনি প্রতিদিন ঈশ্বরকে ধন্যবাদ দিতেন এবং অভাবীদের জন্য তার সামান্য কিছু দিতেন। জ্ঞানী ব্যক্তিটি বর্ণনা করেছিলেন যে কিভাবে একটি রাজা ইন্দ্র গোবর্ধনের প্রতি কৃষকদের আন্তরিক ভক্তির উপর বিরক্তি করে ভরা সমগ্র অঞ্চলে একটি হিংস্র ঝড় পাঠান। গ্রামটি মুষলধারে বৃষ্টি দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, যা ঘরবাড়ি এবং জীবিকা এবং ফসল ধ্বংস করেছিল। কৃষকরা তাদের দুর্দশার সাহায্যের জন্য গোবর্ধনের কাছে আবেদন করেছিলেন। গোবর্ধন গ্রামবাসীদের নিরাপত্তার দিকে নিয়ে গিয়েছিলেন এবং বিনা দ্বিধায় শক্তিশালী গোবর্ধন পাহাড়ের নিচে তাদের আশ্রয় দিয়েছিলেন। ঋষি এগিয়ে গেলেন। তিনি আদম্য সাহসিকতা এবং বিশ্বাসের সাথে পাহাড়টিকে তার কনিষ্ঠ আঙুল তুলেছিলেন, ঝড়ের কোট থেকে সুরক্ষা প্রদান করে। ঋষি চালিয়ে গেলেন। দিন যেতে থাকলে রাজা ইন্দ্রের ক্রোধ কমে যায় এবং ঝড় থেমে যায়। তিনি তার পথের মূর্খতা দেখতে এবং ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য যথেষ্ট নন ছিলেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তার প্রভাবকে সামনের দিকে ব্যবহার করবেন, ব্যক্তিগত সুবিধার জন্য নয়, বরং জীবন উপকারের জন্য। ঋষি গ্রামবাসীর দিকে মুখ ফিরে সহানুভূতি এবং সম্বোধনের জন্য পূর্ণ কণ্ঠে কথা বললেন, তার জ্ঞান ভাগ করে নিলেন। আমার প্রিয় বন্ধুরা, আমরা রাজা ইন্দ্র এবং গোবর্ধনের গল্প থেকে একটি মূল্যবান পাঠ শিখি। বাহ্য ধন সম্পদ বা পরিতোষ সম্পদ প্রকৃত সুখ ও সমৃদ্ধির উৎস নয়, এগুলি হৃদয়ের প্রাচুর্য থেকে উৎপন্ন, নিঃস্বার্থতা, ভালোবাসা এবং করুণার কাছ থেকে উদ্ভূত হয়। ঋষি ঘোষণা করেছিলেন, শুধুমাত্র উপাসনা থেকে সুখ আনতে পারে না, আমাদের ভাগ্য আমাদের কাছের আন্তরিকতা এবং আমাদের আকাঙ্ক্ষা আন্তরিকতার দ্বারা নির্ধারিত হয়। আমরা আমাদের জীবন পরিবর্তন করতে পারি এবং নম্রতা, উদারতা এবং ভালোবাসার মতো গুণাবলী শক্তিশালী করে পৃথিবীতে সুখ এবং প্রচুর পরিমাণে আনতে পারি। এই জ্ঞানী কথাগুলি শুনে গ্রামবাসীরা নতুন আশা ও সংকল্প নিয়ে তাদের বাড়িতে ফিরে গেল। রাজা ইন্দ্র এবং গোবর্ধনের গল্প দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা সহানুভূতি এবং নৈতিকতার ভরা জীবনযাপনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তারা বুঝতে পেরেছিল যে প্রকৃত আনন্দ পরিতোষ সম্পদ নয়, মন বার্তার প্রাচুর্য পাওয়া যায়। এইভাবে এক সময়ে জনশূন্য সম্প্রদায় সেখানে বসবাসকারী প্রত্যেকের জন্য আশা এবং আলোর আশ্রয়স্থল পরিণত হয়েছিল। সো বন্ধুরা, এরকম অবশ্যই ভিডিওতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।